গত ২ মাস থেকে পানির অভাবে চরম দুর্বিষহ জীবন কাটাচ্ছেন নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরবাসী। গ্রীষ্মের তাপপ্রবাহ বাড়ার সাথে পাল্লা দিয়ে পানির এই সংকট যেন আরও তীব্র হচ্ছে। দিনের পর দিন ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য এখন নলকূপ চেপেও পাওয়া যাচ্ছে না পানি। পানি শূন্য হয়ে আছে আশেপাশের খাল, বিল, পুকুর, জলাশয়গুলোও। খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে স্থানীয়দের। খাল, বিল, জলাশয় একবারে শুকিয়ে গেছে, এখন তো পানি নেই, কোথাও কোনো পানি নেই। যে আমাদের এত বড় পুকুরও পানি নেই। যেগুলো ডিপ টিউবওয়েল বসানো এগুলা তো অধিকাংশগুলোতে পানি নেই। মানুষের পানির খাওয়ার কষ্ট, আশেপাশে দূর থেকে আনি পানি খাইতে হয়, গোসল করতে কষ্ট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে গাড়ি যুগে বিভিন্ন স্থানে খাবার পানি সরবরাহ করা হচ্ছে, তবে চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল বলে জানিয়েছে অধিদপ্তরের কর্মীরা। প্রত্যেক পয়েন্টে গিয়ে প্রত্যেক ইউনিয়নে একদিন করে আমরা প্রতিদিন পানি সরবরাহ করতেছি। সুবর্ণচরে এভাবে পানি সংকট চলতে থাকলে পরিবেশ, প্রকৃতি ও জনজীবনে বড় ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা। আমাদের বড় বড় 10-15টি খাল রয়েছে, যেগুলা বিশাল প্রশস্ত এবং অনেক লম্বা। এই খালগুলোকে যদি আমরা পুনঃখনন করে এবং বৃষ্টির পানি সঞ্চয় করতে পারি, তাহলে আমাদের শুষ্ক মৌসুমে সেচ সংকট দূর হবে। পানির সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।